ফ্রি স্টাইল চেস গ্র্যান্ড স্ল্যাম লাস ভেগাসের চমৎকার আয়োজনের মাধ্যমে এই টুর্নামেন্টটি আয়োজিত হয়েছে, যা দাবার ইতিহাসে বিরল একটি ইভেন্ট বলা যায়। এত বড় চমৎকার আয়োজন হয়েছে। তো উক্ত টুর্নামেন্টে লেভন অ্যারোনিয়ান যে গেমগুলো খেলেছে অসাধারণ, অকল্পনীয় বলা যায়। লেভন অ্যারোনিয়ান এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছেন। তো তিনি চ্যাম্পিয়নের পথে হারিয়েছেন হিকারু নাকামুরা, ম্যাগনাস কার্লসন, ফেবিয়ানো কারুয়ানা, এরিগেসি অর্জুন এবং ফাইনাল ম্যাচ তিনি নীল সিমেন্সকে হারিয়ে এই টুর্নামেন্টে শিরোপা অর্জন করেন। তো এই টুর্নামেন্টে তিনি অসাধারণ কিছু গেম খেলেছেন, যে গেমগুলো ব্যাখ্যা করার জন্য আমি আসলে মুখিয়েছিলাম যে কখন এই গেমগুলো আমি ব্যাখ্যা করব। তো এই টুর্নামেন্টের প্রাইজ মানি ছিল যেটা আকাশচুম্বী বলায়, যে এই টুর্নামেন্টের যে চ্যাম্পিয়ন হয়েছেন লেমন অ্যারোনিয়ান, তিনি কিন্তু প্রাইজ মানি হিসেবে পেয়েছেন যা বাংলাদেশি টাকায় 2,60,00,000 টাকার উপরে। এরকম একটি হিউজ প্রাইজ মানি পাওয়ার জন্য খুবই একটা ইতিবাচক দিক। আর এই টুর্নামেন্টটা কিন্তু নর্মাল চেস হয়নি, চেস 960 যেটা ফিশার র্যান্ডম বলে আমরা চিনি। প্রত্যেক ইভেন্টে টস হয়েছে এবং টস হওয়ার পর যে পজিশনটি সিলেক্ট হয়েছে সেই পজিশনটি খেলা হয়েছে। আমি আপনাদের যে গেমটি দেখাবো সেই গেমটি হচ্ছে লেভন অ্যারোনিয়ান খেলেছে লাস্ট রাউন্ডের ফাইনাল ম্যাচ এবং ফাইনালের দ্বিতীয় ম্যাচ, যে ম্যাচটা জেতার কারণে লেভন অ্যারোনিয়ান এই টুর্নামেন্টটি চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন। সেই ম্যাচটি হিন্স নিমনের সাথে তার ম্যাচ D4, D5, C4, টেক, কুইন টেক, F6, কুইন C3 ব্যাক করেছে, যেহেতু বিশপ G8 আছে, বিশপ দিয়ে অ্যাটাক করেছে, C6, নাইট B3, নাইট E6, F3, নাইট D6, F। সো F4 এর আইডিয়া নাইট B5 তে স্টপ করা, আর অনেক ক্ষেত্রে B5ও করতে পারে ব্ল্যাক, সেটাও স্টপ করা। সো ভালো চাল। তো বিশপ F7 করেছে, বিশপ F2, ক্যাসেল করেছে কিং সাইডে, সো নাইট D2, রুক D8। তো রুক D8 এর আইডিয়া হচ্ছে যেহেতু কিং এখনো সেন্টারে, সেই সাথে দুইটা নাইট আছে এইখানে, আর D4 পনটাকে কুইন এবং বিশপদের যেহেতু গার্ড দিচ্ছে, এই পনটাকে অ্যাটাক করার চেষ্টা করে। তো ক্যাসলিং করেছে লেভন অ্যারোনিয়ান এখানে, H5। H5 এর মতো চাল নর্মালি সব পজিশন হয়ে থাকে। H5 এর আইডিয়া অনেক ক্ষেত্রে H5ও করে, কারণ হচ্ছে আপনার অনেক ক্ষেত্রে এটা টেক করা যায় না, আবার টেক করলেও এই সেন্টারে কাউন্টার প্লে কিছু থাকার খুব ভালো পসিবিলিটি থাকে। আর যদি এটা টেক না করতে পারে দেন H5, H4 অ্যান্ড H3 করবে। E4 করেছে, E4, A6। তো A6 এর চালটা কোয়েশ্চেন মার্ক দেখাচ্ছে, কারণ A6 চালটা ভালো না, বাট প্র্যাকটিক্যালি A6 চালটা কিন্তু খুবই ন্যাচারাল একটা মুভ। আইডিয়া হচ্ছে বিশপ A7 এ গিয়ে এই D4 এ পনটাকে অ্যাটাক করা। রুক E1, বিশপ A7, নাইট B3, B5, E5। সো E5 নাইটটাকে অ্যাটাক করেছে, পন দিয়ে টেক করেছে, সো নাইট ফিরানি, এটাই ইঞ্জিন বলছে, এটাই বেস্ট মুভ। সো টেক করেছে, টেক করেছে, টেক করেছে, অ্যান্ড রুকটা যেহেতু ধরা, তো রুক E8 করেছে। তো এখানে ভালো চাল ছিল রুক D7, এটার পরে এটা টেক করে দেবে আইডিয়া। রুক D7 এর পর যদি নাইট C5 করে, দেন বিশপ টেক C5, পন দেখে তো হবে, দেন কুইন B7। আফটার কুইন B7 এর পর B3টা প্রোটেক্ট করছে, আর সেই সাথে এই পনটা খাওয়ার থ্রেট কিন্তু দিচ্ছে ব্ল্যাক। তো এটা কমপ্লিট ইকুয়াল পজিশন দেখাচ্ছে। বাট গেমে রুক E8 খেলেছে, রুক E8 এর পর খেলেছে নাইট B5, নাইট B। তো নাইট B4 এর আইডিয়া C6 এ সিম্পলি অ্যাটাক করেছে। এখন অলসো কুইন টেক্স B3 করতে পারে ফিউচারে। তো রুক E7 করেছে, নাইট C6, রুক C7। তো এরপরে যে লেভন অ্যারোনিয়ান গেমটা খেলেছে সেটা ইমপ্রেসিভ, মানে এরপরে বলা যায় সবগুলো ইঞ্জিনের বেস্ট মুভ দিয়েছে। তো D5, নাইটটাকে প্রোটেক্ট করা, সেই সাথে অপোনেন্টের কিন্তু নাইটটাকে অ্যাটাক করেছে। তো নাইট F4। তো আফটার নাইট F4 এর পর কিন্তু মনে হচ্ছে এই পনটা চলেই যাচ্ছে, কারণ এই পনটা আপনি পুশ করতে পারেন না, রুক টেক C6 করে দেবে, আর আপনি অলরেডি বিশপ এবং নাইট দিয়ে কিন্তু থ্রেট করেছে। সো দুইটা থ্রেট কিন্তু একবারে বাঁচানো পসিবল না। বাট এখানে খেলেছে হচ্ছে নাইট E7 চেক। সো কিং এর সাথে কুইন ফর্ক করেছে, বাট ব্ল্যাক এখানে রুক দিয়ে টেক করতে পারে। গেমে রুক দিয়ে টেকই করেছে, টেক, রুক টেক্স অ্যান্ড কুইন টেক্স C3, বি টেক C3। আফটার বি টেক C3 এই পজিশনটা হোয়াইটের বেটার,
সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। ইভেন ইঞ্জিন ইভ্যালুয়েশন এটা হোয়াইটকে বেটার করছে। আপনারা ইঞ্জিন বার দেখতে পাচ্ছেন, বাট এইটা প্র্যাকটিক্যালি কিন্তু এত ইজি কেন আপনারা দেখতে পারবেন আস্তে আস্তে। বিশপ F2, কিং F2, নাইট D5। সো নাইট D5 একই সাথে রুকটাকে অ্যাটাক করেছে, দেন C3 পনটাকে অ্যাটাক করেছে। তো এখানে অনলি মুভ, আপনার রুকটা যদি মুভ করেন দেন এটা সবগুলো পজিশন ইকুয়াল, কারণ আপনি যদি রুকে এখানে আসেন এবং এটা খারাপ হয়ে যাচ্ছে কারণ নাইট টেক C3, তো আপনি এক্সচেঞ্জ আপ, বাট দুইটা পন আছে এবং এই B3 পনটা কিন্তু খুবই ডেঞ্জারাস। এটা ব্ল্যাকের উল্টো জেতার ভালো চান্স ছিল। আর যদি এটার পর রুক B7 করে, রুক B7ও ভালো চাল না, কারণ নাইট টেক C3 স্টিল করতে পারে, এই পনটা এই বিশপ দিয়ে গার্ড। তো এক্সচেঞ্জ ডাউন হলেও এটাও প্র্যাকটিক্যালি আমার মনে হয় হোয়াইটের খারাপ হওয়ারই কথা, ব্ল্যাকেরই বেটার। এখানে অনলি মুভ ছিল যেটা লেমন অ্যারোনিয়ান গেমে খেলেছে, বিশপ E4। তো বিশপ E4 এর আইডিয়া হচ্ছে এই রুকটাকে সিম্পলি অ্যাটাক করেছে ইনডিরেক্টলি, কারণ ব্ল্যাক তো চাচ্ছে এই নাইটটাকে মুভ করতে। যখন এই নাইটটা মুভ করবে এইখানে কিন্তু টেক করতে পারবে। সো এটা হচ্ছে ব্ল্যাকের আইডিয়া ছিল টেক করা, সেই সাথে এখন যদি এক্সচেঞ্জ আপ আরও যদি পিসও সেই সাথে এক্সচেঞ্জ করতে পারে দেন এটাও কিন্তু ভালো হবে। তো এখানে F5 করেছে, তো F5 এর পর এখানে অনলি মুভ, যে মুভটা দিয়ে এখানে বেটার করতে পারবে এটাও কিন্তু খেলেছে লেমন অ্যারোনিয়ান। রুক টেক্স F7, চমৎকার চাল। তো রুক টেক্স F7 এর পর কিং টেক্স F7 এ কমপ্লিটলি লুজিং। বিশপ টেক্স D5 আছে, বিশপ টেক্স D5 এর পর কিং মুভ করলে বিশপ টেক্স A8, তো দুইটা পিস ডাউন। এখানে ব্ল্যাক করেছে F টেক্স E, তো ব্ল্যাক বিশপটা টেক করেছে, সেই সাথে রুক কিন্তু এখন আন্ডার অ্যাটাক। তো রুক B7, B3 তে অ্যাটাক করেছে, E3, কিং E1। এই আফটার এই থিকের পর কিন্তু অনলি উইনিং, আর একটা ব্ল্যাক বেটার খেলতে পারে কিং G1 অথবা কিং F1 দিলে একটু বেটার হওয়ার চান্স আছে, বাট এখানে কিং E1 কিন্তু কমপ্লিটলি বেটার। নাইট F4, G তে অ্যাটাক করেছে, তো G3 মুভ করেছে সিম্পলি। নাইট D3, কিং এখানে এসেছে, দেন অন রুক B1 অ্যান্ড রুক D। এখনো কিন্তু পজিশনটা হোয়াইটের উইনিং, বাট এত ইজি না। হোয়াইট যদি ভুল করে এখান থেকে কিন্তু ম্যাচ ছুটে যাওয়ারও চান্স আছে, কারণ যতক্ষণ না B2 অন টাচ। তো কিং E3 করেছে, নাইট E5। আইডিয়া হচ্ছে কোনটা এখন আর টেক করতে পারে না, কোন টেক করলে নাইট C4 আছে, আর যদি টেক না করে দেনও নাইট C4 করবে। তো এখানে রুক B4, নাইট C4টা আটকিয়েছে, নাইট C4টা যাতে না নিতে পারে। সো রুক C8 একই সাথে C3 তে অ্যাটাক করেছে রুক দিয়ে, সেই সাথে নাইট C4টাও কিন্তু খেলতে পারে চাইলে ব্ল্যাক। তো F4 করেছে, F4 এর পর যদি কোন খেতে চায় রুক টেক C3 করে, এটা কমপ্লিটলি লুজিং, কারণ কিং D4। তো আপনার কিং D4 এর পর রুক এবং নাইট দুইটা একই সাথে ধরা, তো একই সাথে দুইটা কিন্তু কোনোভাবে প্রোটেক্ট করতে পারে না। বাট এটাও যদি খেলে দেন রুক এই রুক দিয়ে এই পনটা জাস্ট খেয়ে দিই। এখন রুকটা এক্সচেঞ্জ করতে হবে বাই ফোর্স, রুকটা এক্সচেঞ্জ করলে জাস্ট নাইটের সাথে রুক কমপ্লিটলি উইনিং। এর জন্য A5 দিয়েছে, রুকটা সরিয়ে দেওয়ার চেষ্টা করা। রুক A4, নাইট G4, কিং D3, আবার চেক দিয়েছে, রুক এখানে ফ্রিয়ে দিয়েছে, আবার এখানে এসেছে, দেন H3। তো আফটার H3 পর এখানে রিজাইন করেছে, কারণ H3 পর যদি নাইট F2 চেক দেয়, যেটা দিয়ে কিং C2 তে আসবে, এরপরে এই পনটা কিন্তু চলে যাচ্ছে, আর এই পনটা চলে গেলেই কিন্তু কমপ্লিটলি লুজিং পজিশন, এখানে কোনো চান্সই নেই ব্ল্যাকের। তো সেটা বুঝতে পেরে হিউম্যান স্মিথ কিন্তু ইজিলি এখানে রিজাইন করেছে। আমরা চমৎকার একটি গেম দেখলাম, লেমন অ্যারোনিয়ান কিভাবে তিনি চ্যাম্পিয়ন হলেন, আর চ্যাম্পিয়ন হওয়ার পথে তিনি কিন্তু অসাধারণ খেলেছেন। আমি আপনাদের বলছিলাম, আবার বলি, তিনি হারিয়েছেন নামগুলো আপনারা খুবই মনোযোগ দিয়ে শুনবেন: ম্যাগনাস কার্লসনকে, হিকারু নাকামুরাকে, ফেবিয়ানো কারুয়ানাকে, এরিগেসি অর্জুনকে এবং কিংস নিউম্যানকে ফাইনালে। তো নামগুলো আপনারা দেখতে পাচ্ছেন যে কত চমৎকার খেললে এইরকম রেজাল্ট করতে পারে। আর এটা ম্যাগনাস কার্লসনের সুপার টুর্নামেন্টের মতো ফার্স্ট টুর্নামেন্ট, তিনি 5টা টুর্নামেন্টে কিন্তু চ্যাম্পিয়ন হয়েছিলেন বিগত যে 5 টুর্নামেন্ট, বাট এই টুর্নামেন্টে কিন্তু তিনি তৃতীয় স্থান হন। আর তৃতীয় স্থানের ম্যাচটাও আমি কভার করব, আপনারা আশা করি সেই ম্যাচটাও দেখবেন, হিকারু নাকামুরার সাথে ম্যাগনাস কার্লসন। তো এই গেমটি কেমন লাগলো এবং লেমন অ্যারোনিয়ানের পারফরমেন্স কেমন লাগলো, এবং যেহেতু এটা আবার নতুন ফরম্যাট 960 যে গুটিগুলো অন্যভাবে থাকে, তো সেই ক্ষেত্রে আপনাদের এই ফরম্যাটটা কেমন লাগে? তো অনেকে বলছে যে এই ফরম্যাটটা একটা সময় দাবাতেই করবে, কারণ বোরিং চেস হয়ে গেছে, থিওরিটিক্যাল
সবাই থিওরি খেলে, সেটা দেখে দেখে অনেকে ড্র করে। তো এইগুলো দেখে অনেকে বলে যে আসলে এই চেসটাই একটা সময় পপুলারিটি পাবে। তো আপনাদের এই সম্পর্কে কোনো মতামত এবং এই সম্পর্কে আপনারা কোনো ভিডিও চাইলে সেটা আমাকে কমেন্ট করে, আমি চেষ্টা করবো সেই বিষয় নিয়ে ভিডিও বানানোর। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং স্টে উইথ নাইমের সাথেই থাকবেন। সবাইকে ধন্যবাদ।